হে গাইজ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। বলো তো আজকে আমি কলা কেন নিয়ে এসেছি? হ্যাঁ, আজকে আমি কলার পিঠা তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো শীত তো এসেই পড়ে গেছে শীত। তো শীতেই কিন্তু পিঠা খাওয়ার আসল মজাটা আমার কাছে মনে হয়। তো ভাবলাম শীত চলে এসে পড়েছে, একটা কিছু পিঠা তৈরি করা যাক। তো বাসায় কলা ছিল, সেই জন্য আজকে এই কলাটা দিয়ে আমি তোমাদেরকে মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো। তো গাইজ, এই মজাদার পিঠা তৈরি করার মেইন উপকরণ হচ্ছে কলা। এখন আমি এখানে কলাটা খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অনেকগুলো কলা নিয়েছি, তোমরা চাইলে আরও কম কলা নিলেও হবে, সমস্যা নেই। তো এই যে এখন এটা কলাটাকে ভালো করে এরকম করে মেখে নিতে হবে। কলাটাকে এরকম করে ভালো করে মেখে একটু তোমাদের ভেঙে নিতে হবে। এটা যেন এরকম করে ভাঙতে হবে যেন তোমাদের গুটি গুটি না থাকে। কলা একদম ভালো করে নরম করে এরকম করে মেখে নিতে হবে। ফিরে আসছি ভালো করে মেখে নেওয়ার পর। তো এই তো গাইজ, এটা আমার হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/3 কাপ বা 80 ml চিনি দিয়ে দিলাম, 1/3 কাপ মেজারমেন্ট কাপে। এখন চিনিটা দিয়ে অল্প ভালো করে এরকম মিশিয়ে নিব কলাটার সাথে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা ভালো করে যেন গলে যায়। চিনিটা গলে না গেলে কিন্তু খেতে ভালো হবে না, দানা দানা লাগতে পারে মুখে। এখন এটাকে ভালো করে মেখে নিব। তো এখন এখানে আমি 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডাটা ভালো করে হাতের মাধ্যমে এরকম করে ভেঙে দিব যেন গুটি না থাকে, আর অল্প পানি দিয়ে হাতে মিক্সড করে তারপর এটা দিবে যাতে একটু ফেনা ফেনা হয়। আমাদের দেখবে যে যখন তোমরা গুলো তখন কিন্তু অবশ্যই ওটা দেওয়ার পর তোমাদের ফেনা ফেনা হয়, পানিটা দিতেই হয়। তো এখন এখানে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু তোমাদের মিষ্টি প্রয়োজন হয় ততটুকু। আজকের এই পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করব। তখন এটাকে ভালো করে মিশিয়ে নিব এরকম করে যাতে তোমাদের দানা না থাকে। এখন এখানে অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1/2 টিস্পুন পরিমাণ। তো এখন এটা হতে থাক। এইদিকে আমি এখানে 1 কাপ নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম। এখন এখানে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব, আর সাথেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। ফার্স্টেরটা চালের গুঁড়ো ছিল, পরেরটা ময়দা ছিল, দুইটা একসাথে দিব। তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিব, এরকম করে ভালো করে মিশিয়ে নিব। তো ফিরে আসছি ভালো করে মিক্সড করার পর। ও গাইজ, এখানে আমার কাছে ডোটা একটু অন্যরকম লাগছিল, সেই জন্য আমি এখানে আরও তোমাদের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ময়দাও দিয়েছি, 1 কাপের মধ্যেই দিয়েছি। তো এখন আর একটু পানি দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিব। তো তোমরা চাইলে এখানে কলা কমও দিতে পারতে। তো ফিরে আসছে এটা ভালো করে মিশিয়ে। তো গাইজ, ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এরকম ঘনত্ব হয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। তো এই যে চুলায় চলে এসে পড়েছি। এখানে আমি ছিদ্রযুক্ত একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই যে এটা তোমাদের রাইস কুকারে থাকে। এখন আমি এটা বসিয়ে দিয়েছি এখানে। তো নিচে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। পানিটা যখন গরম হয়ে যাবে তখন ফিরে আসছি। তো গাইজ, এই যে পানিটা গরম হয়ে গেছে। এখন এখানে একটা কাপড় দিয়ে দিব, যে কোনো কাপড় একটু যাতে ফাঁকা থাকে, মানে কাপড়ের সুতাগুলো কিন্তু একটু ফাঁকা থাকে, অনেকগুলো আবার ফাঁকা থাকে না। তো এটা একটু ফাঁকা ফাঁকা জালিদার, দেখো এরকম করে আমি এই যে ছাঁকনিটা রয়েছে সেটা এরকম করে কভার করে নিয়েছি। এই যে এখন এরকম করে দিয়ে দিলাম। এখন এখানে একটু হাতে চেপে একটু লুজ করে নিব যাতে ডোটা এটাতে বসে। অনেকেই আছে এগুলো বাঁশ বা বেতের তৈরি যে ডালা বলে সেগুলো ব্যবহার করে, তা আমি সহজের জন্য এটাই ব্যবহার করি। তো এই যে এরকম করে লুজ করে নিয়েছি। এখন এখানে ডোটা ঢেলে দিব যেটা মেখে রেখেছিলাম। তারপর আমি ছাঁকনিটা কভার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো পানিটা কতটা গরম হয়ে গেছে, কতটা ধোঁয়া উঠছে। তো
তাই তো ডোটা দিয়ে দিয়েছি। এখন একটু হাতের মাধ্যমে স্প্রেড করে ছড়িয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এটাকে এরকম করে 20 থেকে 30 মিনিট, তো আমার 35 মিনিট লেগেছিল। এখানে অনেকের বেশি লাগবে, আবার অনেকের কম লাগবে। এই তো আমি এখানে ফিরে এসেছি অনেকক্ষণ পর, 30 থেকে 35 মিনিট পর। এই যে এখন দেখবে আমি টুথপিক দিয়ে এটা চেক করে নিব কতটুকু হয়েছে। এই তো ক্লিন এসেছে, অল্প একটু বাকি আছে, একদম ক্লিন আসেনি, তাও এসেছে। তো অনেকক্ষণ পর আমি এটাকে এখানে নামিয়ে নিয়েছি। এই যে তো এই তো তারপর ঠান্ডা হওয়ার পর আমি এরকম করে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমার কাছে খেতে অনেক অনেক টেস্টি, অনেক ভালো লেগেছে। তো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার চ্যানেলে গিয়ে আমার সবগুলো ভিডিও চেক করে আসবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখার জন্য। খুদা হাফেজ।